আমি এখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাব। এখন আমি অবস্থান করতেছি মালয়েশিয়ার একটি বিলাসবহুল মার্কেটে। মার্কেটের নাম প্যাভিলিয়ন মল। এখানে আমি এসেছি। এখান থেকে আমি ঘোরাফেরা করে কুয়ালালামপুর আমি যাব পেট্রোনাস টুইন টাওয়ার, যেটা মালয়েশিয়ার সুউচ্চ টাওয়ার। পৃথিবীতে এটা পেট্রোনাস টুইন টাওয়ার হিসাবে খ্যাত। প্রিয় গাইডস, এখন আমি অবস্থান করতেছি গেন্টিং হাইল্যান্ড। মালয়েশিয়ার কুয়ালালামপুর সিটি থেকে গাইস, আপনাদেরকে আমি দেখাচ্ছি ক্যামেরুন আইল্যান্ডের প্রবেশদ্বার। প্রায় সুন্দর, অসংখ্য পর্যটক এখানে আসে। এখানে 1 ঘন্টার রাস্তা গেন্টিং হাইল্যান্ড। এখন আমি অবস্থান করতেছি গেন্টিং হাইল্যান্ড। আপনাদের সামনে রয়েছে বিস্তীর্ণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সামনে রয়েছে বিস্তীর্ণ চা বাগান। এখন আমি আবার অবস্থান করতেছি ক্যামেরুন হাইল্যান্ডে। চা বাগানের প্রবেশদ্বার অপূর্ব দৃশ্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পর্যটক এখানে রয়েছে এবং তারা ঘোরাফেরা করতেছে। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা দেখছে অপূর্ব দৃশ্য। আপনি যদি মালয়েশিয়াতে আসেন তাহলে অবশ্যই দেখবেন, না দেখলে হয়তো আপনি আফসোস করবেন। এখন আমরা রয়েছি ক্যামেরুন হাইল্যান্ডে। কিছুক্ষণের মধ্যে আমরা যাব চা বাগান। এটা দেখতে পাচ্ছেন ক্যামেরুন হাইল্যান্ডের চা বাগান। আমরা চা বাগানের দৃশ্যগুলো খুবই সুন্দর। চা বাগান দেখলে মন উড়িয়ে যায়। আমরা হেঁটে হেঁটে কুয়ালালামপুর চা বাগানের বিভিন্ন দিক ঘুরে বেরিয়েছি। আসলে এক স্বর্গের রাজ্যে আমরা প্রবেশ করেছি। এত সুন্দর পৃথিবী না দেখলে হয়তো বুঝতে পারতাম না। চা বাগান এত সুন্দর এবং এত সুসজ্জিত। তার চতুর্দিকে রয়েছে সূর্য, পাহাড়। ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়, পাহাড়ের চূড়াগুলো, তার নিচে রয়েছে চা বাগান, চায়ের গাছ। অনেক পর্যটক এখানে এসেছে দেশ বিদেশ থেকে। তারা চা বাগান আমরা গিয়েছিলাম। আপনারা আসবেন এখানে। গণিতের জন্য হলো আপনাদের সারা জীবন মনে মনে ভালো লাগবে। কুয়ালালামপুর এসে যদি এখানে আমরা এখানে তাই আমরা ওই জায়গাটিকে মিস 2 থেকে 3 ঘন্টা অবস্থান করেছিলাম। তারপরে আমাদের দেখা শেষ হয়ে গেল। এতই সুন্দর যে আমরা অনেক উপরে চূড়ায় এসেছি। এত অল্প সময়ে সবকিছু দেখে শেষ করতে চা বাগান দেখার পর পারিনি। আমরা সন্ধ্যার আগে আবার আকাশে কুয়ালালামপুর মেইন সিটিতে বুকিং বিনতাংকে ফিরে এসেছি। হলো আশার রাস্তা। এটা চা বাগানের সরু রাস্তা। ঠিক আছে, খুব সুন্দর ভিউ। রাস্তার ভিতর দিয়ে আমরা মেট্রোপথ আছে, সেখান দিয়ে আমরা হেঁটে হেঁটে ভিতরে গিয়েছি। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন পর্যটকরা চলে যাচ্ছে চা বাগান ঘুরে ঘুরে দেখে গাড়ি করে বেরিয়ে যাচ্ছে। ফুলের গাছ। এখানে অনেকগুলো ফুলের গাছ দেখা যাচ্ছে। এই ফুলগুলি আপাতত মনে হয় আমার বাংলাদেশেও দেখতে পাওয়া যায়। খুব সুন্দর ফুল। দেখলাম, কিন্তু বহুদিন আর গাছটা আমাদের ঝুমকা ফুল। পাইনি। এটা বাংলাদেশ আমি এই ফুল গাছটা এখানে আছে। অনেক সুন্দর লাগে আমার কাছে। আপনাদেরকে দেখাচ্ছি গাছটা বাংলাদেশেও আছে। সামনে আরো কিছু গাছ আমরা দেখবো, যে গাছগুলি এখন হয়তো আমরা বাংলাদেশে পায়ে পায়ে রয়েছে। নিচে আপনারা যাচ্ছি। দেখতে পেরেছেন পাহাড়ের ডালুতে করে চা বাগানের পাশে এই যে সাইড দিয়ে সামনে পাতাবাহার রাস্তা গাছ দিয়ে রয়েছে। যাচ্ছি।
এখন আমি আপনাদেরকে পাতাবাহারের গাছগুলি দেখাবার একটা পাতাবাহার, চেষ্টা করতেছি। আসলে পাতাবাহার আপনারা গাছটা তো দেখুন, বাংলাদেশে অনেক আছে, সুন্দর আমি জানি যেটা। এই পাতাবাহার গাছ। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি ঘুরে ঘুরে এই পাতাবাহার এই গাছটা গাছগুলি বাংলাদেশে দেখছি। আছে। এই গাছটা চা বাগানের বাংলাদেশে মেঠো আছে। পথ দিয়ে হাঁটতে পাতাবাহার, হাঁটতে আমরা এই গাছগুলো সম্পূর্ণ পাতাবাহার গাছ। নিচে নেমেছি এবং এই যে দেখুন পাহাড়ের ডালুতে বিস্তীর্ণ চা বাগান চা গাছ, দেখেছি। চা গাছ দেখতে পাচ্ছি, দেখছেন? দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। ম্যাগের ঘনঘটা, যে সময় এখানে বৃষ্টি আসতে পারে, আপনারও আসলে এখানে দেখবেন হয়তো দেখবেন, আবার একটু বৃষ্টি এখানে পর্যটকরা গাড়ি করে বেরিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন গাড়ি আপনারা। চলে যাচ্ছে, দেখুন। আমরা সামনে দিয়ে হেঁটে হেঁটে নিচে যাচ্ছি। সামনে একটা ভিডিও পাতাবাহার করতে গাছ করতে নিচে যাচ্ছি এবং অপূর্ব দৃশ্যগুলো। ওই যে দূরে দেখতে পাচ্ছেন সুউচ্চ পাহাড়, পাহাড়ের ঢালুতে রয়েছে চা গাছ। অবশ্যই আপনারা আসবেন। দেখুন আরেকটা প্রচন্ড পাতাবাহার গরম পড়েছে এখানে, বাংলাদেশে আছে। শীত নেই। পাহাড়ের এক ডালুতে ঋতুর দেশ। অসংখ্য চা গাছ। হয়তো বাংলাদেশে এই সময় প্রচুর শীত, আমরা যাচ্ছি, কিন্তু এখানে হেঁটে হেঁটে নিচে নেই শীত নেই গরম, নাতিশীতোষ্ণ। গরমও নেই একেবারে, আবার শীতও নেই একেবারে। আপনারা ভালোই লাগে। দেখবেন। আমরা অবস্থান করতেছি চা বাগানে। আমরা চা বাগানটা দেখার চেষ্টা করলাম। যে উপরে এখন পাহাড়, আমরা বড় পাহাড়ের সরু পথ দিয়ে রাস্তা, একটু এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণ আমরা আর এখানে থাকবো, তারপরে আমরা ওই যে দেখছেন চা বাগান থেকে প্লেন বেরিয়ে আছে, আমরা ক্যামেরুন বেলি আমাদের দেখুন, গন্তব্য আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। কুয়ালালামপুর সিটিতে চলে আসবো। বকিল বিদ্যা বেলি ক্যামেরুন টি, বেলি ওই টি। যে চা আপনারা বাগানের লেখাটা উপরে দেখতে লেখা। পাচ্ছেন, ওই যে তার দূরে উপরে দেখা আছে যাচ্ছে। কি পাহাড়। ওই যে আজকে পাহাড়ের এখানে নিচে অনেক পর্যটক এসেছে। বাড়ি ঘর আছে, আমি দেখেছি দেখা প্রচুর যায়। পর্যটক এবং বাচ্চারা বাবা মায়ের সঙ্গে এখানে এসেছে এবং তারা চায়ের বাগানে ঢুকে আমরা ওইদিকে শত সুন্দর সুন্দর এগিয়ে দৃশ্য যাচ্ছি এবং তারা দেখছে। সুন্দর টি বাগানের ভিউটা আমরাও আপনাদের দেখলাম। দেখাবার চেষ্টা করছি। এখন আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে অনেক যাব সুন্দর জায়গা, সামনের দিকে। না আসলে মিস করবেন, এটা ওই যে confirm। দেখতে পাচ্ছেন পাতাবাহার চেষ্টা কয়েকটা করবেন। গাছ, দেখুন আরেকটা পাতাবাহার গাছ। খুবই সুন্দর এই জায়গাটা ভিউ। না ক্যামেরুন দেখলে হয়তো মিস হাইল্যান্ড। করতাম। কুয়ালালামপুর থেকে 30 দেখে গেলাম। ঘন্টার জার্নি। এবং আমরা আঁকা বাঁকা কিছুক্ষণ মেঠো পরে পথ বেরিয়ে দিয়ে যাব। রাস্তায় পাহাড়ের উপরে গাড়ি খুব রিস্ক। বেরিয়ে গিয়ে আমরা সব গাড়ি ড্রাইভার তুলবো। এখানে গাড়ি চালিয়ে আসতে সুউচ্চ পারবে না। পাহাড়ের দেখেন ঢাল, রাস্তার অবস্থা আপনি কল্পনাই করতে ঠিক পারবেন না জিলিপির এত প্যাচের উঁচু। মতো রাস্তা আর সরু রাস্তা। ঠিক জিলেপির এই প্যাচের রাস্তা মতো দিয়ে গাড়ি রাস্তা, চালানো মেঠো পথ। অত্যন্ত টাফ, সে রাস্তা অত্যন্ত দিয়ে risky বিষয়। অনেক তারপরেও আমরা উপরে এখানে এসেছি। আমাদেরকে উঠতে হয়। এই যে আমরা চা এখানে বাগানে যারা বাস চালক তারা অত্যন্ত টেকনিশিয়ান সারি সারি চা বাগান। এবং পারফেক্ট বাস চালক এগিয়ে যাচ্ছি ড্রাইভার। সামনে। তা না হলে এই পাহাড়ের উঁচু নিচু ঢালু দিয়ে কিভাবে যে তারা বাস চালিয়ে উপরে ওঠে তা কল্পনা করা যায় না। ঠিক রাস্তার নিচে বিশাল গর্ত পাহাড়ে, ক্যামেরুন বেলি যদি ঠিক মতো গাড়ি না চালানো হয় তাহলে ভিউটা যে কোনো সময় মর্মান্তিক দুর্ঘটনার সম্ভাবনা এড়িয়ে যাওয়া যায় না। আমার দর্শক ভাইদের জন্য আমার কাছে খুব ভয়ই লেগেছিল করছি। ক্যামেরুন হাইল্যান্ডে যাওয়ার সময়। অনেক আমি সুন্দর ভয় একটা view, পেয়েছিলাম। যেটা না এত দেখলেই না miss করবেন। সুউচ্চ পাহাড়, ম্যাগের আড়ালে এর নিচে পাহাড়টি বিশাল দাঁড়িয়ে গর্ত, যাচ্ছে। আর পাহাড়ের বুক কেঁপে উঠে নিচের দিকে তাকালে। চাষ করা গুরু গুরু হয়েছে, বুকে অসংখ্য গিয়েছি, চা গাছ এবং চার পাতা গজিয়েছে নতুন। তাই এখানে দেখার দেখার পরে আমার কাছে ওই কষ্টটা আর ইমেজই মনে হয় না। আলাদা। ওই যে নিচে দেখতে পাচ্ছেন অনেক সময় এখানে ব্যয় করেছি, ওই যে অনেকক্ষণ এখানে আমরা অবস্থান করছে এবং তারা আমাদের গাড়ি দৃশ্য আমরা দেখেছি। ভিউটা ক্যামেরুন সুন্দর, হাইল্যান্ড থেকে আপনারা না দেখে আপনাদেরকে অনেক অনেক ভিউটা ধন্যবাদ আমি জানাচ্ছি। ওদিকে পাহাড়ে কেনা, মনে হয় যেন সঙ্গে ম্যাগের থাকবেন, রাজ্যে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। মনে হয় যেন ম্যাগের রাজ্যে প্রবেশ করেছি। খুব সুন্দর একটা ভিউ, আকাশ মাটিতে এসে ঠেকেছে।
ওই যে নিচে বাড়িঘর আছে দেখতে পাচ্ছি, খুব সুন্দর ভিউ। আশা করি আপনারা মালয়েশিয়া আসলে, কুয়ালালামপুর আসলে এগুলি দেখবেন, পরোক্ষ করবেন, তাহলে ভালো লাগবে, আপনার সময়টা কাটবে, আপনার জার্নিটা গুড হবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি এখানে ব্লগ শেষ করছি। আল্লাহ হাফেজ। ক্যামেরুন হাইল্যান্ডের এই ভিউটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ঠিক ক্যামেরুন মনে হয় হাইল্যান্ড। কাচের মতো, দেখুন সবকিছু স্বচ্ছ পাহাড়। পরিষ্কার, এত সুন্দর রাস্তা, এত সুন্দর সিনারি হয় তা আমার আগে জানা ছিল না। আপনি দেখলে হয়তো অবাক হয়ে ক্যামেরুন যাবেন। হাইল্যান্ড, কুয়ালালামপুর, রাস্তাঘাট পাহাড়ের একটা view। এত সুন্দর, দোকানপাট এত নিট অ্যান্ড ক্লিন, না দেখলে বোঝা যাচ্ছে না। এত সুন্দর কি রাস্তা সুন্দর বাংলাদেশের সুন্দর কোথাও আমি দেখি। পাহাড়ের নিচে গাছগুলো আর ভিউটা অপরূপ অনেক সাজায় সুন্দর, সজ্জিত। যা না দেখলে মিস করবেন। সামনে অসংখ্য পর্যটকদের গাড়ি এলোমেলোভাবে এদিকে আসছে চা বাগানে ঢোকার জন্য, কেউ উপর উঠছে ক্যামেরুন হাইল্যান্ডে। আমি অনেকক্ষণ সময় এখানে কাটিয়েছি, আমার মনোপুষ্ট হয়েছে দৃশ্যগুলি দেখে, সারা জীবন আমার মনে থাকবে। এত সুন্দর ভিউ, এত সুন্দর দৃশ্য আমি এর আগে কখনো অবলোকন করিনি। ছোট ছোট পর্যটকের গাড়িগুলি এখানে উপস্থিত হয়েছে। পর্যটকরা এইসব গাড়িতে করে বিভিন্ন স্পটে যাচ্ছে, চা বাগানে যাচ্ছে, বিভিন্ন দিকে ঘোরাফেরা করছে এই গাড়ি দিয়ে। এবং সামনে কিছু দোকানপাট রয়েছে, এখানে খাবারের জন্য, কেনাকাটার জন্য রয়েছে, আপনি কিনতে পারবেন। এবং রয়েছে পাশে সুউচ্চ পাহাড় পর্বত, পাহাড়ের ঘা ঘেঁষে রয়েছে অসংখ্য সবুজ বৃক্ষ। এতই ভালো লেগেছে, বৃক্ষগুলো সোনালি রোদ্রে ঝিলিমিলি করছে। কুয়ালালামপুরের মালয়েশিয়ার একটা বিখ্যাত ক্যামেরুন মার্কেটের হাইল্যান্ড সামনে থেকে আমি বেরিয়ে আছি। একটা মার্কেটে অবস্থান করতেছি। এখানে আমি কিছু কেনাকাটা করব, যেমন কিছু নয়, সামান্য কিছু কেনাকাটা করব, করে তারপরে আমি কুয়ালালামপুর সিটিতে ব্যাক করব। তো প্রিয় গাইডস, আমি আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাবার চেষ্টা করছি। এখানে এসেছি কিছু কেনাকাটা করার জন্যে। আপনারাও কখনো যদি মালয়েশিয়াতে আসেন, আপনারা এখানে আসবেন, কেনাকাটা করবেন, কিছু সময় এখানে ব্যয় করবেন, আপনাদের অনেক ভালো লাগবে। পেভিলিয়ন শপিং মলে আমি অবস্থান করতেছি এখন। এই পেভিলিয়ন শপিং মলটি কুয়ালালামপুরের সিটির প্রধান বুকিন বিন্তাংয়ে অবস্থিত। বিশ্ববিখ্যাত এই মার্কেটটির মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের শোরুম রয়েছে। আপনি এখান থেকে আপনার নিত্য প্রয়োজনীয় সব কিছুই কিনতে পারবেন। এই মার্কেটটি বিশেষ প্রসিদ্ধ পর্যটকদের কাছে। এই মার্কেটটি সম্পর্কে সবাই অবগত আছে। এখানে রেডিমেড গার্মেন্টস হতে শুরু করে ঘড়ি, খাবারের দোকান, ফাস্টফুড, কসমেটিক, ঘড়ি, এভরিথিং সব কিছুই পাওয়া যায়। মালয়েশিয়ার মধ্যে নামি দামি একটা বড় মার্কেট এই পেভিলিয়ন মল। যারা মূলত মালয়েশিয়াতে ভ্রমণ করতে আসেন তারা অবশ্যই পেভিলিয়ন মলে আসবেন এবং এসে থাকেন, আমি জানি। এখানে সব ধরনের সব কিছুই আপনারা সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন। এবং এতই সুন্দর একটা মার্কেট, না দেখলে মারাত্মকভাবে মিস করবেন। মার্কেটটার ভিউ হেঁটে হেঁটে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখুন, অনেক সুন্দর এই মার্কেটটি। এশিয়া মহাদেশের মধ্যে একটা প্রসিদ্ধ মার্কেট এই পেভিলিয়ন মল। পেভিলিয়ন মলটি দেখে আমার মন জুড়িয়ে গিয়েছে। আমি এখানে কিছু কেনাকাটা করেছি। আমার কাছে এত সুন্দর লাগলো, এত সুন্দর ভিউ আমার চোখে কোথাও পড়েনি। বিভিন্ন দেশের পর্যটকরা এখানে এসে থাকেন, বিশেষ করে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চাইনিজ। তারা এখানে এসে
তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োগ করে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটা বিলাসবহুল এবং মার্কেট। এখানে আড্ডা দিয়ে থাকেন। পাশে রয়েছে একটা ফাস্ট ফুড এরিয়া। যদি কেউ এখানে এসে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন। এই জায়গাটির নাম বুকিন বিনতাং। বুকিন বিনতাং। বাংলাদেশি যারা পর্যটক আছেন তারা সবাই এই জায়গাটির নাম জানেন এবং চিনেন এবং এখানে এসে থাকেন। সাশ্রয়ী মূল্যে এখানে হোটেল পাওয়া যায়। বাংলাদেশিদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকার জায়গা এই বুকিন বিনতাং। এখানে বাংলাদেশি যেমন হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, দোকানপাট রয়েছে। গেন্টিং হাইল্যান্ড। এখন আমরা আবার প্রবেশ করেছি গেন্টিং হাইল্যান্ডের থেকে 45-60 কিলোমিটার দূরত্ব টেম্পলে একটা গির্জায়। ওখানে দেখেন এখানে আমরা কেবল কারে মন্দির রয়েছে, 1965 সালে উঠেছি। স্থাপন করা হয়েছে। আমরা মেঘের দেশে প্রবেশ করেছি। কি একটা ফিলিংস! যারা এখানে অবস্থান না করছেন, যারা না গিয়েছেন, তারা বুঝতে পারবেন না। এটা একটা মন্দির, গেন্টিং হাইল্যান্ডের। এটা একটা মন্দির, টেম্পল। সামনে একটি নদী রয়েছে। গেন্টিং এখানে হাইল্যান্ড। কেবল কার দিয়ে মানুষ মেঘের দেশে প্রবেশ করে থাকে। আমরাও গিয়েছিলাম। অপূর্ব একটি জায়গা, যার বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না। প্রিয় গাইডস, আমার সঙ্গে থাকবেন। আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করছি। দেখুন এখানে বৃষ্টি পড়তেছে, গেন্টিং হাইল্যান্ডে প্রচুর বৃষ্টি হচ্ছে। এখানে টেম্পলটা, মন্দিরটা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি। এটি মন্দিরটা অত্যন্ত প্রসিদ্ধ একটা মন্দির। এটা গেন্টিং হাইল্যান্ডের পাহাড়ের চূড়ায় অবস্থান করেছে আছে। এখান থেকে কেবল কার করে আমরা মেঘের দেশে গিয়েছি। মালয়েশিয়া এখন আমরা বুকিন বিনতাং গেন্টিং হাইল্যান্ডের কুয়ালালামপুর একটা মার্কেটে আবার প্রবেশ করলাম। ভিউ দেখতেই পাচ্ছেন এটা একটা মার্কেট, খাবারের রেস্টুরেন্ট। এখানে আমরা কিছু খাবার দাবার খেলাম, যেটা সেম বাংলাদেশের মতো নয়। খাবারটা ফাস্ট ফুড। ফাস্ট ফুড ছাড়া এখানে খুবই ভারী খাবার বাংলাদেশের মতো পাওয়া যায় না। তাই আমরা এখানে বার্গার খেয়ে নিলাম। আপনারাও আসলে এগুলি খেয়ে নিতে পারবেন। আর এখানে হালালের পাশাপাশি অন্য ধরনের খাবারও রয়েছে, যেমন চাইনিজরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে, ওটা আমরা খেতে পারি না। আমরা সাধারণত হালাল খাবারই খেয়ে থাকি। চিকেন, বিফ বার্গার, সবজি রোল, ভেজিটেবল রোলস, এই জাতীয়, কফি, চা ইত্যাদি। তো এখানে এত সুন্দর জায়গা, যেমন স্বর্গের রাজ্য বলে মনে হবে। বিভিন্ন দেশের টুরিস্টরা এখানে এসে থাকে। দেখুন তারা ঘোরাফেরা করতেছে, মার্কেটে খাবার দাবার খাচ্ছে। তারা বিভিন্ন ধরনের কেনাকাটা করতেছে। এখানে কেনাকাটার জন্য অত্যন্ত প্রসিদ্ধ। এখানে সব ধরনের জিনিস পেয়ে যায়। উপহার হিসাবে এখান থেকে আপনি কিছু কিনে নিতে পারেন। চলুন আমরা সামনে একটু এগিয়ে যাই।